ভারতের দিল্লিতে উত্তেজনা যেন থামছেই না। এবারে মূল ফটক মকরদ্বারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিরোধী এবং সরকারি দলের সংসদ সদস্যরা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ করছেন তারা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পার্লামেন্ট চত্বরে। মূল ফটক মকরদ্বারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিরোধী ও সরকার দলীয় সংসদ সদস্যরা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ করছেন তারা। অরাজকতা এড়াতে দুই পক্ষের মাঝে হাত ধরে মানব ঢাল গড়ে তুলেছে নিরাপত্তা কর্মীরা। বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহেও লোকসভায় অচলাবস্থা কাটেনি। বারবার মুলতবি হচ্ছে সভার স্বাভাবিক কার্যক্রম। অধিবেশন সচল রাখতে স্পিকার ওম বিড়লা সবাইকে সহযোগিতার আহ্বান জানান। উল্লেখ করেন, বিরোধী প্রশ্নগুলোর জবাব দিতে প্রস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিরোধীরা দুটি স্পষ্ট দাবিতে অনড়। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। একই সাথে অযোধ্যার রাম মন্দিরের তহবিলের দুর্নীতির অভিযোগ নিয়ে সংসদে আলোচনা তুলতে হবে। কংগ্রেস এমপিদের দাবি, দিল্লির পুলিশ অমিত শাহের অধীনে, তাই তাকেই জবাবদিহি করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্ট ভবন থেকেও লোকসভায় আসছেন না বলে অভিযোগ তোলেন অনেকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানান, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত নয়, কেবল মূল ঘটনার জবাব শুনতে চান। অন্যদিকে পাল্টা বিক্ষোভে ক্ষমতাসীন এনডিএ জোটের সংসদ সদস্যরা। কংগ্রেস মিত্র শাসিত ঝাড়খণ্ডে পরীক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা তারা সামনে এনেছেন। এই নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তারা। যদিও কংগ্রেস এমপিদের দাবি, রাহুল আগেই ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তবে দাবি উড়িয়ে দিয়ে বিজেপি নেতাকর্মীরা বলছেন, রাহুল গান্ধী কেবল সংবাদে থাকতে মিথ্যা প্রচার করছেন। তবে ঝাড়খণ্ডের ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধী নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ অনুচিত, কেবল আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। একই মত প্রকাশ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি জানান, শিক্ষা, পরীক্ষা ও রাম মন্দির ইস্যু একে অপরের সাথে যুক্ত। সরকার আলোচনা এড়াতে সংসদ অচল করে রেখেছে বলেও দাবি তার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। আগুনের ভয়াবহতা মোকাবেলায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ কলাম্বিয়ার বস্টন বার এলাকায়ও দাবানল দেখা গেছে। কানাডায় এরই মধ্যে 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে বেশ কিছু বাড়িঘর এবং অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক দাবানলে 80 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার সামারল্যান্ডের কাছে দাবানল থেকে পালানোর সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে।